আচ্ছা, এবার আমরা আমাদের প্যানেলে চলে যাই। বেসিক্যালি এখানে আছে হচ্ছে দুইটা কি, একটা হচ্ছে এনেবল এবং ডিসেবল। আমি যদি এখানে এনেবল করা আছে, আমি যদি এটা ডিসেবল করি তাহলেই আমি এই কিটা, আচ্ছা আমি আগে কন্ট্রোল প্যানেলটা লক করে দিই, তাহলেই আমি কিটা বের করতে পারবো। এবং যখন আমি এটা ডিসেবল করব তখন আমি এই বাটনগুলোর কোনোটাতেই আর কোনো কাজ করতে পারবো না। তো আমরা এখন এটাকে এনেবল করে নিই, তাহলে আমার চাইলে আমি সাইলেন্ট করতে পারবো। আচ্ছা, এটা ওপেন ক্লোজের বাটন। আমি কন্ট্রোল প্যানেলটা ওপেন করি। এখানে প্রথমে আমি একটু পাওয়ার দেওয়ার চেষ্টা করি। এটা 220 ভোল্ট এসি দিলাম। এটা হচ্ছে আমাদের 24 ভোল্ট ব্যাটারি ব্যাকআপ, এটাও আমি অ্যাক্টিভ করলাম। সো অ্যাক্টিভ হয়ে গেল আমার প্যানেলে। এখানে সব কিছু এখন নর্মাল দেখাচ্ছে। সো সবগুলো জিনিস নর্মাল আছে। সো আমি যদি একটু জাস্ট পাওয়ারটা বন্ধ করে দিয়ে দেখি, যে পাওয়ার আমি বন্ধ করে দিলাম, এরপরে এখানে নিশ্চয়ই একটা মেইন ফল্ট অপশন আসার কথা। এই যে আমরা দেখতে পাচ্ছি, একটু সময় নেই, আমি যেহেতু এটা এনাবল দিয়ে রাখছি, আমি বাজারটাকে সাইলেন্ট করলাম। এখানে আমার ফল্টের অ্যালার্মটা আসছে, তার মানে যে কোনো একটা ফল্টই যদি আমার এখানে আসে তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এই ফল্টের বাটনটা জ্বলে উঠবে আর কি। আচ্ছা, আমি এবার মেইন পাওয়ারটাকে অন করে দিই, তাহলে আমার ফল্ট চলে গেল, প্যানেলটা নর্মাল হয়ে গেল। আমি বাজার সাইলেন্ট যেটা করা ছিল সেটাকে আবার নর্মাল করে দিলাম। সো আমাদের যদি আমি ইভ্যাকুয়েশন চাপ দিই তাহলে সবগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে। এটা ম্যানুয়াল আমি প্রথম থেকে যদি একটু যাই, এটা রিসেট বা টেস্ট বাটন, আমি এটা চাপ দিলে সবগুলো জিনিস আমি দেখতে পাবো ঠিক আছে কি না, যে আমাদের এই ছয়টার বা পাঁচটার প্রতিটা জিনিসই কাজ করছে। সো যদি সিস্টেম ফল্ট থাকে এখানে আসবে, প্লাস মেইন ফল্ট থাকলে এখানে, ব্যাটারি ফল্ট থাকলে এখানে। সো এখানে প্রতিটাই দেওয়া আছে কোনটা কী ফল্ট। সো আমি আর সেটাতে ডিটেলস যাচ্ছি না। তারপরে রিমোট বা সাউন্ডার সাইলেন্ট, আমি যদি এটা চাপ দিয়ে রাখি তাহলে সাউন্ডারগুলো সাউন্ড হবে না, সাইলেন্ট হয়ে যাবে। সো আমি এটা চাই না, আমরা নর্মালি চাই সবসময় আগুন লাগলে সাউন্ডার বাজুক। এটা ইভ্যাকুয়েশন, এটা চাপ দিলে আমি ম্যানুয়ালি সবগুলো অ্যাক্টিভেটেড হয়ে যাবে। যদি কোনো কারণে আগুন লাগে বা আমরা ড্রিল করতে চাই তখন আমরা এই ইভ্যাকুয়েশন নর্মালি এটাতে চাপ দিই। সো জোন 1 হচ্ছে আমাদের, দুইটা জোনে আমরা এটা দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে জোন 1, আমরা এটা কনভেনশনাল ফায়ার অ্যালার্ম সিস্টেম ইউজ করছি। এখানে আসলে আমরা আমাদের এটা 2 জোনের কন্ট্রোল প্যানেল, সেজন্য আমি চাইলে এটাকে জাস্ট 2 জোনেই ভাগ করতে পারবো এবং প্রতি জনে 20টা করে ডিভাইস ইউজ করা যাবে। আমি উপরেরটাতে 3টা করেছি এবং নিচেরটাতে 1টা করেছি, এবং ডিভাইসের শেষে একটা এন্ড অফ লাইন রেজিস্টার ইউজ করতে হয়, সেটাও করা আছে আর কি। তো যেটা হচ্ছে জোন 1 মানে এরকম হতে পারে যে আমার বাসার একতলাকে আমি একটা জোন বলছি, দোতলাকে আমি জোন 2 বলছি, সেরকম হতে পারে। অথবা আমি যদি চুয়েটের এক্সাম্পল বলি, ধরে নিলাম আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টটাকে আমরা বললাম জোন 1, আর ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টকে বললাম জোন 2, এভাবে করা যেতে পারে। সো আমরা তাহলে এখন যেটা করব, আমি এখানে আমরা কন্ট্রোলিংয়ের কী হবে সেটাও বলেছিলাম। সো আমি জাস্ট কন্ট্রোলিংয়ের জন্য এখানে একটা আলাদা ছোট্ট সুইচ ইউজ করেছি। আমি এটা অন করি। আচ্ছা, এটা অন করাতে যেটা হচ্ছে, এটাকে আমি ইচ্ছা করি আলাদা করে রেখেছি, নর্মালি এটা অ্যাক্টিভেট থাকতে পারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইচইউ বা এই ফ্যানটা ঘুরছে এবং এলিভেটর চলছে। তো যখন আমাদের ফায়ার হবে তখন আমাদের এই দুটো জিনিস বন্ধ হয়ে যাবে, এটা আমরা একটু দেখব। আচ্ছা, আমরা এখন যদি একটু ইভাকুয়েশনে চাপ দিই তাহলে আমরা দেখতে পারবো, সাইলেন্ট করলাম এবং এটা সাইলেন্ট করলাম। সো আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো জিনিসই অ্যাক্টিভেট হয়ে গেছিলো। এটা আমি যখন ম্যানুয়াল ইভাকুয়েশনে দিয়েছি, এখানে ফায়ারও অ্যাক্টিভেট হয়ে গেছে, এখনও ফায়ার অ্যাক্টিভেটেড আছে। আমি চাইলে এটা চাপ দিলে সেটা বন্ধ হয়ে যাবে, এবং ফায়ার ড্যাম্পার এটাও অন হয়ে গেছে। স্মোক কার্টেন যেটা অফ ছিল সেটা অন হয়ে গেছে। আমাদের এলিভেটর যেটা চলছিল সেটা আর চলছে না, বন্ধ হয়ে গেছে। এইচইউ যেটা চলছিল সেটা বন্ধ হয়ে গেছে। স্টেয়ারকেস প্রেশারাইজেশন যেটা অফ ছিল সেটা অন হয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি যেটা দেখাই নেই সেটা হলো, এখানে এটা খুলে পড়ে আছে। আচ্ছা, আমি আরেকবার লাগিয়ে হয়তো সেটা দেখাবো। আমরা রিসেট দিলে এটা চলে যাবে। সো এখন চলে গেছে। আমি এই যেটা বলছিলাম আমাদের ডোর ক্লোজার, এটা নর্মালি ম্যাগনেট, এই যে ধরে গেছে। এখন আমি চাইলেও এটাকে টেনে আসলে খোলা যায় না, যতক্ষণ পর্যন্ত না আমি এখান থেকে পাওয়ার ডিসকানেক্ট হচ্ছে ততক্ষণ এটা খোলা যায় না। এটা অবশ্যই এইভাবে ম্যানুয়ালি চাপ দিলে রিলিজ হয়ে যায়। সো আমি যদি
যদি আবার এটাকে লাগিয়ে দিই, এটা আসলে অনেক শক্তভাবে থাকে, অনেক অনেক শক্ত। আমি এখন জাস্ট দেখানোর জন্য এভাবে করেছি। সো এই হচ্ছে মোটামুটি প্যানেলের ব্যাপার। আর আমরা কোনো একটা স্মোক ডিটেক্টর অথবা হিট ডিটেক্টর যদি অ্যাক্টিভ করি, তাহলে অ্যাক্টিভ করে দেখবো আর কি যে সেটা কীভাবে কাজ করে। অথবা আমার মনে হয় আমি এমসিপিটা চাপ দিই, তাহলে ইজিলি আমরা বুঝতে পারবো। ধরে নিলাম কোনো একটা ফায়ার হয়েছে, আমি ম্যানুয়াল কল পয়েন্টটা চাপ দিলাম, হয়ে গেছে। আবারও সেম আমরা দেখতে পাচ্ছি জোন 1 অ্যাক্টিভ হয়েছে, এটা জোন 1 এটা অ্যাক্টিভ হয়েছে। আচ্ছা, যদি সেম জিনিসটা এইখানে অ্যাক্টিভ করতাম, আমি যদি কোনো একটা আমার হেয়ার ড্রায়ার দিয়ে আমি যদি এটাকে হিট দিতাম, তাহলে হয়তো এই জোনটা অ্যাক্টিভ হইতো, তখন এটার অ্যাক্টিভ হইতো না। আচ্ছা, যেহেতু আমি ম্যানুয়াল কল পয়েন্টটা চাপ দিয়েছি, এটা যতক্ষণ না রিসেট করবো ততক্ষণ এটা হবে না। তো আমি এটা আগে রিসেট করি। রিসেট হয়ে গেছে, এবার আমি রিসেট দিলে জিনিসটা নর্মাল হয়ে যাবে। এই হচ্ছে মূল। আরও অনেক ডিটেলস আছে, সেগুলো হয়তো আমরা পরে আবার কোনো একটা সময় আলোচনা করবো ইনশাআল্লাহ।